উপস্থিত সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দ ও আমার সকল ভক্তমতী মায়েদের চরণে সর্বাগ্রে রইল অধমান শতকোটি প্রণাম। দেখতে দেখতে অনেক সময় দেরি হলো, তো প্রাকৃতিক দুর্যোগ সেটা তো আমাদের সকলেরই মানতে হবে, আমরা প্রকৃতির সৃষ্টি। তো সমস্ত বাধা অতিক্রম করে আমরা সবাই মিলে কিছু সময়ের জন্য আবলবৃন্দ বলিতে একাকার হলাম ভগবান কথা, কৃষ্ণ কথায়, পরমার্থিক জগতের সেই পরপারের কথা, ভগবানের মধুর লীলা কথা আস্বাদনের জন্য। তো আসুন আমরা চলে যাব। আস্বাদনের বিষয় সকলেরই জানা, মাইকে ঘোষণা হয়েছিল। আজকে আমাদের যে বিষয় আমরা আস্বাদন করব ভগবানের যে লীলা, সেটি হচ্ছে প্রভাস মিলন বা প্রভাস যোগ্য বলা যায়। প্রভাসের তীরে মিলন হয়েছিল রাধা, সেই কারণে রাধে আমরা প্রভাস যোগ্য বলতে পারি বা প্রভাস মিলনও বলতে পারি। তো চলুন আমরা চলে যাব আগে নবদ্বীপ ধামে। আগে গৌর হরির কথা আমরা একটু শ্রবণ করে নিই, কারণ গৌর ছাড়া আমরা কিন্তু রাধা গোবিন্দের লীলা মাধুর্য জানতে পারতাম না। সেই জন্য আমরা চলে যাব নবদ্বীপ ধামে। সেখানে গিয়ে আগে গৌর হরির কাছে একটু আস্বাদন করব। জয় 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 রাধে। সকল ভক্তচরণে নিবেদন, লীলা পরিবেশন ভুল ত্রুটি হলে সরকার জ্ঞানে সকলে আমাকে ক্ষমা করবে।
সুন্দর কলির ভগবান রাধা কৃষ্ণ মিলিত তনু, সেই গৌর সুন্দর আজ সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে সমস্ত ভক্তগণকে ডেকে বলছে, ভক্ত আমি হরিনাম যজ্ঞ করব। নদিয়ার পথে পথে, নদিয়ার ঘরে ঘরে, নদিয়ার জীবের অলিতে গলিতে, ঘাটে মাঠে সর্বত্র হরিনাম দিয়েছেন আমার গৌর সুন্দর। কত আঘাত, কত লাঞ্ছনা সইতে হয়েছে, তথাপিও তিনি নাম দিতে ছাড়েননি। নিতাই চাঁদ বলেছিলেন, মেরেছিস কলসির কানা, তাই বলে কি নাম দেব না? এমন দয়ার প্রয়োজন হতে পারে না। আমাদের জীবনে কেউ যদি আঘাত করে, আমরা পাল্টা জবাব দেওয়ার, প্রতিশোধ দেওয়ার চেষ্টা করি, কিন্তু দয়াল কাকে বলে? হাজারো আঘাত পেয়েছি, হাজারো যন্ত্রণা পেল, কত পণ্ডিতের দল হরিনাম বন্ধ করার জন্য, নিমায়ের হরিনাম বন্ধ করার জন্য কত চেষ্টা করেও সেই নাম তিনি কিছুতেই তার বদল থেকে মোছাতেও পারেননি এবং নাম প্রচারে বাধাও করতে পারেননি। তাই আজ শাস্ত্রী বৈষ্ণব মহাজন বললেন, সর্বধর্ম সার হলো এই হরিনাম মহামন্ত্র। জগতে যত প্রকারের ধর্ম আছে, প্রত্যেকটি ধর্মের আলাদা আলাদা গুণ আছে, ফল আছে। আপনি যদি বাড়িতে গণেশ পূজা করেন, লক্ষ্মী পূজা করেন, সরস্বতী পূজা করেন, শিব সাধনা, সৌর সাধনা, শক্তি সাধনা, যাই করুন না কেন, দান করুন, ব্রত করুন, প্রত্যেকটার আলাদা আলাদা গুণ আছে তোমার। নিশ্চয়ই তার বিনিময়ে আপনি পুণ্য অর্জন করছেন। হ্যাঁ, আলাদা আলাদা গুণ বাবা, আলাদা আলাদা ফল পাওয়া যায়। কিন্তু শাস্ত্রে বললেন, দান ব্রত তপ তীর্থ ক্ষেত্রাদি লাঞ্ছাজা স্থিতা শক্তির দেব মহাতাং সর্ব পাপ হর শোভা রাজস্ব অশ্বমেধানাম জ্ঞানাধ্যাত্ম বস্তনম আকৃষ্ট হরিনাম স্থপিত শেষ নামেশ। অর্থাৎ তুমি দান করো, ব্রত করো, যজ্ঞ করো, যেটাই করো না কেন, প্রত্যেকটি জিনিসের আলাদা আলাদা যে ফল তুমি লাভ করছো, কিন্তু তুমি যদি হরিনাম মহামন্ত্র বদলে গাইতে পারো, হরিনামকে জপ করতে পারো, তাহলে সমস্ত রকমের যে শুভ কাজ বা ভালো কাজের যে ফল আলাদা আলাদা করে পেতে হবে না, এক হরিনামের মধ্যেই তুমি সব ফল লাভ করতে পারবে। তাই জগতে যত রকমের কর্ম আছে, ব্রত আছে, যত রকমের ধর্ম আছে, সমস্ত ধর্মের ফল জীব যদি হরিনাম মহামন্ত্র জপ করতে পারে। শাস্ত্রে বললেন, নাম ছাড়া কোন জীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নাম এই শাস্ত্র মত। হরিনাম জপ কর, চলতে ফিরতে মহামন্ত্র জপ কর, আর কিছু করতে হবে না। তুমি যেখানে থাকবে, যেমন থাকবে, যে অবস্থায় থাকবে, বদলে হরিনাম কর। কি গো মা, বদলটা কি জন্য পেয়েছি আমরা? হ্যাঁ, শুধুমাত্র খাওয়ার জন্য আর আট কথা দু কথা বলার জন্য তো নয়। বদল সেটা যে বদলে কৃষ্ণ নাম হয়, হাত শেখায় যে হাতে ভগবানের সেবা হয়, তাই না? বৈষ্ণব মহাজন বললেন, 84 লক্ষ জনে ভ্রমণ করে যে কৃষ্ণ ভজনের মানব দেহ পেয়েছি আমরা, একদিন দুদিনের ধন্ত নয়। এই যে তুমি সুন্দর দেহটা পেয়েছো, এটা তোমার নয়, এটা তিনি দিয়েছেন, তাই তুমি পেয়েছো। আবার তিনি সময় মতো কেড়েও নেবেন, তোমার ক্ষমতা নেই এটাকে ধরে রাখার। তাহলে কার দেওয়া এই সুন্দর মানব দেহ? যে দেহ আমরা লাভ করেছি, আমার মধ্যে আমি কোথায়? এই দেহটা তো আমি, দেহের মধ্যে যা কিছু আছে সবই আমার, হাত আমার, চোখ আমার, তাই তো? আমরা কি বলি এটা আমি, এটা আমার, চোখ আমার, দেহ আমার, চরণ আমার, আমি কোথায়? নিতাই গৌর হরিব। সারা দেহ কেটে টুকরো টুকরো করলেও আপনি কোথায় আছেন খুঁজে পাবেন? পাবেন কি? আপনি অর্থাৎ কি? আমি অর্থাৎ সূক্ষ্ম আত্মা, যাকে চোখে দেখা যায় না বাবা। আমি, আমার চেতনা, আমার চৈতন্য, এই যে আমি দেখছি এখানে দাঁড়িয়ে, দেখার শক্তি
শক্তি, কথা বলার শক্তি, দাঁড়িয়ে আছি আপনাদের সামনে, এই যে শক্তি, এটাই আমি, যাকে আপনি দেখতে পাবেন না, এটাকে অনুভব করতে হয়। আর যেটা দেখা যায় না, যার রং নেই, যার মৃত্যু নেই, যার ক্ষয় নেই, সেটাই তুমি। তুমি সাক্ষাৎ, তুমি চৈতন্য, তাছাড়া জগতে তোমার আর কিচ্ছু নেই। তাহলে এই যে চৈতন্য শক্তিটা তুমি লাভ করেছো, এটা কিন্তু তার কৃপা, তাই তুমি পেয়েছো। কৃষ্ণ ভজনের মানব দেহটা পেয়েছো, সাধনার ধন পেয়েছো। একটা পশু যেটা করতে না পারে, তুমি সেটা করতে পারো। তাই বৈষ্ণব মহাজন বললে, সময় চলে গেলে আর পাবে না, সময় করিয়া পথটি ধরিয়া যেবার জলে দ্রুতগতি, সময়ের শেষে অনাশেষে জলে চলে যায় এখনো বাসা। এসেছি যেমন, যেতে তো হবে, হ্যাঁ? চিরকাল কেউ থাকবো আমরা? আশার পালা সবার শেষ বাবা, এবার বিদায় নেবার পালা। একবার আমাকে অনুভব করতে হবে, আমরা তো সবাই চলে যাব, যাব কোথায়? কোথা থেকে এসেছি, কোথায় যাব? ভেবেছি কখনো আমরা? কখনো অনুভব করেছেন আপনার ঠিকানা কোনটা? বলুন দেখি মা, আপনার বাড়ি কোথায়? কোথায় বাড়ি আপনার? বলুন না, বলুন বলুন, বাড়ি কোথায় বলুন? হ্যাঁ? ও, এই কাছে, তাই তো? আচ্ছা, তাহলে এখানে আপনার বাড়ি, হ্যাঁ? এর আগে আপনি কোথায় ছিলেন? যখন মারা যাবেন তারপরে কোথায় থাকবেন? এখানেই থাকবেন? হরে বল। লীলা কথা, কৃষ্ণ কথা, অমৃত কথা, যে অমৃত কথা আস্বাদন করলে আমাদের চেতনা, আমাদের অচৈতন্য দেহে চেতনা আসে, চৈতন্য আসে, জ্ঞান অর্জন হয়। আমরা সবাই মায়ার বালিশ মাথায় দিয়ে মোহ ঘুমে আমরা মোহের মধ্যে ডুবে আছি। এখান থেকেই আমাদের জানতে হবে যে আমি কে, আমার পরিচয় কি, আমার করণীয়টা কি। তাহলে এটা আমার দুদিনের ঠিকানা, যেখান থেকে এসেছি সেটাই আমার আসল ঠিকানা, আর এখান থেকে যখন ফিরে যাব, যেখানে যাব সেটাই আমার ঠিকানা, এটা আমার ঠিকানা নয়। তাহলে সেই ঠিকানাটা কোথায়, সেটা জানতে হবে। শাস্ত্রে মহাজন বললেন, তুম কাহা সে আয়ে হো আর যাও কি কাহা, ইতনা দিল বিচার লো বাস হো গয়া ভজন। নিজের কাছে জিজ্ঞাসা করো, তুমি কোথা থেকে এসেছিলে, আবার যখন যাবে কোথায় যাবে। এটা যদি তুমি একবার ভাবতে পারো, তাহলে এই মায়ার সংসারের এই মোহ মায়া তোমাকে আবদ্ধ করতে পারবে না। আর এটাই তোমার সঠিক ঠিকানায় যাওয়ার ভজনের পথ। জগতে তোমার বলতে কিছুই নেই, যা তুমি করছো সবই বিচিত্র নাট্য মঞ্চের অভিনয়, মঞ্চে অভিনয়। বাবা, ছোট্ট শিশু যখন জন্ম নিলাম, হলাম কারোর কন্যা, মন দিয়ে শুনবেন, যখন কারোর কন্যা হলাম তখন তার বেশ ছিল এক, তাই তো? দেখবেন এক একটা যাত্রা মঞ্চে যখন অভিনয় হয়, একই ব্যক্তি যদি 4টে রোল করে 4 রকমের পোশাক পরে, তাই না? ঠিক তখন আমরা একের পর এক পোশাক পরছি। শিশু ছিলাম তখন ছিল এক পোশাক, ছিলাম পিতার কন্যা। বিবাহের পর স্বামীর ঘর করতে করতে তখনকার বেশ হলো আলাদা, তাই তো? আবার যখন বৃদ্ধ হব, ইহজগতের প্রতি ছেড়ে চলে যাবে, স্বামীকে ত্যাগ করার পর সেই রমণীর পোশাক হবে আবার আলাদা। তাহলে একজন ব্যক্তি কত রকমের রোল করছি আমরা, ভেবে দেখুন। কখনো কারোর কন্যা, কখনো কারোর স্ত্রী, কখনো কারোর মা, চলছে অভিনয়। এটাই আমাদের জীবনের আসল নয়, এটা অভিনয় মঞ্চ অভিনয়। পুত্র সংসারায় অতীব বিচিত্র বাবা, পদ্ম পাতা দেখেছেন তো, পুকুরে থাকে, সুন্দর ফুল ফোটে। মা, পদ্ম পাতার উপর আপনাদের দিকে ভালো পদ্ম ফুল পাওয়া যায়, যায় না? হ্যাঁ, আমি
আমাদের অনেক অনেক জায়গায় প্রোগ্রাম করেছি। তো একজন ব্যক্তি পদ্ম ফুলের মালা পরিয়েছিলেন আমাকে, খুব ভার, বাপরে বাপ। তো যাই হোক, তিনি সব জায়গাতেই মালা পরান। ওনার এই কাজটা উনি খুব ভালোবাসতেন। কীর্তনিয়াদের গলায় মালা পরানো ওনার খুব ইচ্ছা ছিল, বয়স্ক এক বৃদ্ধ বাবু। যাই হোক, তা পদ্ম পাতার উপরে যদি জলের বিন্দু থাকে, জলটা টলমল করে তো বাবা। যদি কখনো জলটা পড়ে যায়, বলুন তো মা, সেই পাতার উপরে জলের দাগ থাকে? নিতাই গৌর হরি বল, হরি বল। এখানেই তত্ত্ব লুকিয়ে আছে, এখানেই ভজন লুকিয়ে আছে। সমাজটা ঠিক তদ্রূপ, এই সংসার জীবনটা তদ্রূপ। ভগবানের সৃষ্টি জীব জগৎ, এটা শুধুমাত্র এই সংসারে তুমি যাই করো আর তাই করো না কেন, সংসারে যাদের জন্য কৃষ্ণ বলার সময় হলো না তোমার, যাদের জন্য, যাদের সুখের জন্য দিন রাত এক করে তুমি নিজের কথা ভাবলে না, যেদিন তুমি চলে যাবে তাদের হৃদয় পদ্মের পাতায় এতটুকু জলের দাগ থাকবে না। শাস্ত্রে তার সুন্দর অনেক অনেক শিক্ষামূলক ভজন। একটা গান আমি গাইছি, কি বলছে, তোমার সোনারঙ্গ হবে ভঙ্গরে, যেদিন পড়ে হবে ছায়া নীল আকাশে
কিছু না, কিন্তু মনটা দিয়ে দাও গোবিন্দ চরণে, যেমন দিয়েছিল রাধারানী। প্রেমময় রাধারানী সদা সর্বদাই আয়নের ধরনী হয়ে সংসারে কর্ম করেছে, রন্ধন করেছে, কিন্তু মন ছিল তার কৃষ্ণ কাছে, গোবিন্দের কাছে। তুমিও তোমার কর্ম করো, কিন্তু মনটা দিয়ে দাও গোবিন্দ চরণে, কারণ সময় গেলে তুমি আর পাবে না। সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সে যেন চলে যায় আপন বাসে। করুণাময় গৌর সুন্দর কলিহত জীবের উদ্ধারের জন্য মধুমাখা হরিনাম জীবের দ্বারে দ্বারে দিলেন, আর বললেন জীব হরিনাম মহামন্ত্র জপ করো, আর কিছু করতে হবে না। কৃত্তি যদ্ধায় কৃষ্ণ প্রেতায় যজ্জতে মক্ষ, তারপরে পরিচর্যা করো তদ্ভরি সংকীর্তন, হরিনাম জপ করো। এদিকে কি হলো বাবা, গৌর সুন্দর নাম যজ্ঞ করবেন বলে, এটাও কিন্তু জীব শিক্ষা, মানে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তিনি হরিনাম যজ্ঞ করবেন বলে নিত্যানন্দ প্রভুকে ডেকেছে। কেন? দেখবেন বাড়িতে যদি কোনো শুভ কাজ করা হয়, কোনো শুভ কাজ করার আগে বাড়ির যারা থাকেন তারা কি করেন, যারা গুরুজন আছেন, বাড়ির যারা গুরুজন তাদেরকে ডাকা হয় একটু পরামর্শ করার জন্য, যে কি করতে হবে বলে দিন, আমি বাড়িতে এটা করবো, বৈষ্ণব সেবা বলুন, যজ্ঞ বলুন। তা গৌর হরি চিন্তা করছে, আমি তো সুরধ্বনি তীরে হরিনাম যজ্ঞ করব, তাহলে পরামর্শ করব কার কাছে, কার কাছ থেকে শুনবো, কিভাবে কি করতে হবে। মনে পড়ে গেল দাদার কথা, গৌর হরি দাদা নিত্যানন্দ প্রভু, তাকে ডাকলেন, দাদা নিত্যানন্দ করতে হবে। এই যজ্ঞে যত সাধুগুরু বৈষ্ণব আছে নবদ্বীপে, সবাইকে নিমন্ত্রণ করে তাদেরকে সসম্মানে সাধুগুরু বৈষ্ণব পেলে তাদের যেভাবে তাদেরকে সেবা দিতে হয়, আপ্যায়ন করতে হয়, সব কিছু নিত্যানন্দ প্রভু নিমাইকে শিখিয়ে দিচ্ছে। আর গৌর হরি বলছে, তা না হয় হলো দাদা, কিন্তু নিমন্ত্রণের দায়িত্ব কাকে দেব? বললে নবদ্বীপের উনি করে চিনতে পারে একজনই আছে, সে হচ্ছে শ্রীবাস। তাই দেরি না করে শ্রীবাসের উপরে দায়িত্ব দেওয়া হবে। শ্রীবাস কি করলেন? দেরি না করে নিমন্ত্রণের পত্র নিয়ে এবার ছুটতে ছুটতে চললেন সাধুগুরু বৈষ্ণবকে গোটা নবদ্বীপবাসীকে নিমন্ত্রণ জানাতে। কি বললেন মহাজন? পদাবলিতে বললেন, দেখো দেখো নিমন্ত্রণের পত্র পাইয়া, আজ নিত্যানন্দ প্রভুর কথা শুনে যাচ্ছে, শুনিয়া শ্রীবাসী গেল নদিয়া না
তাদের কি আর আনন্দের সীমা থাকবে? মনের আনন্দে সবাই এবার গৌর দর্শনে যাচ্ছে সুরধ্বনির তীরে। মহাজন বললেন, দেখো দেখো নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত করলাম। এবার আমরা চলে যাব বৃন্দাবনে। তো আসুন, নবদ্বীপ থেকে বৃন্দাবনে যাব সবাই। বৃন্দাবনে রাজাকে মা রাধা রানী। চলুন যাই আমরা সবাই রাধা নাম জপ করতে করতে মধুময় সুধা বৃন্দাবন। জনিতা জয়গর, চলুন একটা ছোট্ট ভজন শুনতে শুনতে আমরা বৃন্দাবনে প্রবেশ করি। এত কষ্ট করে যখন এসেছেন আপনারা সবাই এই সুন্দর হরিবা আসলে সাধু সঙ্গ করছেন, তো গোবিন্দ সেবার জন্য কিছু কর্ম তো আমাদের আছে, আছে না? হ্যাঁ, যা করছেন সেগুলো তো বাড়ির কাজ, আর ভগবানের জন্য তো কিছু করতে হবে। তাই এখানে বসে সাধু সঙ্গ করতে করতে যদি দুহাত তোলেন, তা আমাদের যে যিনি আর কি বসে আছেন চিত্রগুপ্ত, তার খাতায় তো সবকিছু নোট হচ্ছে বাবা, কি কি করছে না করছে। এখন আজকের দিনে দুহাত তুললে যদি সেখানে বিচার সবাই বিচারে বসতে হয়, বলতে তো পারবেন যে অমুক হরিবাসনে দুহাত তুলে সাধুদের মধ্যে দুহাত তুলে হরিবল বলেছিল, কি এর ফলটা তো পাবেন। তাহলে সেই চিন্তা করে আমরা এখনই সবাই যদি বাহু তুলে যার যার কর্ম তাকেই করতে হয়, কেউ কারোটা করে দিতে পারবে? তুলুন দেখি। আর যারা দাঁড়িয়ে আছেন ভাবছেন বসতে পারেনি যখন হাত তুলব না, কিন্তু কেউ হয়তো আপনারা বসতে পারেননি, কথাটা ঠিকই, কিন্তু আপনারা যেখানে এসেছেন গোবিন্দ তো জানতে পারছেন সমস্যা কোথায়। বসার জায়গা নাই বা পেলাম, অবশ্য জায়গা অনেক আছে, চেষ্টা করলে বসা যায়। দাঁড়িয়ে আছে ঠিক আছে, কিন্তু হাত তুলতে হবে, যে হাত গোবিন্দ দিয়েছে। একবার সবাই মিলে স্বতঃস্ফূর্ত ভাবে রাধারানীর দিকে আর গোবিন্দের দিকে স্মরণ করে তুলুন হাত, বলিয়ে রাধা রানী কি, প্রাণ গোবিন্দ কি, বৃন্দাবন ধাম কি, রাধেশ্বর রাধেশ্বর রাধে রাধে। কিছু দিকে আবার ফাঁকি দিচ্ছেন না তো? রাধে রাধে। তাহলে কোথায় এলাম আমরা? বৃন্দাবনে। হরিবল হরিবল। শ্রীমতী রাধারানীর বাপের বাড়ি কোথায় জানেন না? আমি বললাম তো। কোথায় বাপের বাড়ি কে বলতে পারবে? দর্শনা। বাহ। শ্বশুর বাড়ি কোথায়? পলাশি। রাধারানীর শ্বশুর বাড়ি মানে জটিলার বাড়ি কোথায়? যা বটে, নিতাই গৌর হরি হরিবল হরিবল। যাই হোক, মধুময় সুধা বৃন্দাবন, বৃন্দাবনে ভগবান কৃষ্ণ চন্দ্রমান, তিনি যে একটু মন দিতে হবে মা কথার মধ্যে, হ্যাঁ, তিনি যে প্রভাসের তিনি যজ্ঞ করেছিলেন, এর পিছনে অনেকগুলো কারণ ছিল। সেই কারণগুলো কি আমাদের একটু ধ্যান দিতে হবে কথার মধ্যে। প্রভাস তীর কোথায়, মানে প্রভাস নদীটা কোথায়? সেটা হচ্ছে গুজরাটে, যেখানে আমার গোবিন্দ দ্বারকায় গিয়ে রাজা হয়েছিলেন। ওই গুজরাটে প্রভাস নদী, যার তিনি যজ্ঞ করেছিলেন ভগবান কৃষ্ণচন্দ্র। তাই
আসতে ওই গুজরাটে একটি জায়গা আছে, যে জায়গাটির নাম সৌম্যতীর্থ। সেখানে ভোলানাথের বিগ্রহ সেবা হয়। ভোলানাথের নাম হচ্ছে সোমনাথ। ওই সোমনাথের নামেই জায়গাটির নাম সৌম্যতীর্থ। ওই সৌম্যতীর্থে একটা নদী ছিল। ওই নদীটা এক সময় চন্দ্রদেবকে মুক্তি প্রদান করেছিলেন। তাই চন্দ্রদেব কৃপা করে তার নাম দিয়েছিলেন প্রভাস। শুনুন তাহলে, চন্দ্রদেবের 27টি স্ত্রী। এই 27টি স্ত্রী থাকতেও চন্দ্রদেব গুরু পত্নীর প্রতি আকৃষ্ট হন। তখন গুরুদেব, গুরু বৃহস্পতি তাকে অভিশাপ করেন। আর অভিশাপ করেছিলেন কি, যে তোমার এই যে 16 কলা, এক একদিনে এক একটি করে কলা শেষ হতে হতে তুমি একদিন শেষ, মানে ক্ষয় রোগ হবে তোমার, তুমি শেষ হয়ে যাবে। তা গুরুর অভিশাপ তো মিথ্যা হয় না মা। সেই গুরুর অভিশাপে তার শিষ্য চন্দ্রদেব, যার এক একদিনে এক একটা করে কলা ক্ষয় হতে শুরু হলো, ক্ষয় হতে হতে রয়ে গেল আর একটি কলা। সেই সময় ওই 27 জন স্ত্রী তারা দল বেঁধে চলে গেল দেবাদিদেব মহাদেবের কাছে। নিতাই গৌর হরি। কেন? স্বামীর প্রাণ ভিক্ষা পাওয়ার জন্য ভোলানাথের কাছে গেছে। ভোলানাথ কৈলাসে বসে আছে মা। সম্পর্কে ভোলানাথ কি হয় বলুন? মা পার্বতী, ভোলানাথের সহধর্মিণী যিনি মা পার্বতী, যিনি ওই 27টি স্ত্রী, চন্দ্রদেবের যে 27টি স্ত্রী, তাদের সম্পর্কে দিদি হয়। তাহলে ভোলানাথ কি হবে? জামাই বাবু, তাই তো? এখন কৈলাসে বসে বসে ধ্যান করছে ভোলানাথ। 27টি শালী কি উপস্থিত, চিৎকার করে ডাকছে, জামাই বাবু, ও জামাই বাবু। ভোলানাথ মনে মনে চিন্তা করছে, বাবা নিরজনে কৈলাসে বসে ধ্যান করছে, এখানেও শান্তি নেই। কে রে বাবা তুই? তোরা কারা? করজোড়ে এসে সবাই তার চরণে এসে পড়েছে, ভোলানাথের চরণে। ভোলানাথ বলছে, বাবা আমার এত শালী আছে জানতাম না। তা যাই হোক, কি জন্য এসেছো বলো? বিপদে পড়েছি। আমাদের প্রতি যিনি, তিনি যে গুরুপত্নীর প্রতি আকৃষ্ট হন, সেই জন্য গুরুদেবের অভিশাপে একটু একটু করে ক্ষয় হতে হতে আর একটি কলা বেঁচে আছে। কি করে তার প্রাণ ফিরে পাবো? আমরা যে পতিকে হারিয়ে বৈধব জনম সইতে পারবো না। ভোলানাথ বললেন, আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, এসেছে যখন উপায় তো একটা করতেই হবে। শোনো, এক কাজ করো, আর ভয় পাওয়ার কিছু নেই। তোমার স্বামীর একটি কলা যেটা বেঁচে আছে, আমার মাথায় যে জটা, এই জটার মধ্যে গঙ্গা বাঁধা আছে। তোমরা দেরি না করে ওই একটি কলা নিয়ে এসে আমার এই গঙ্গার মধ্যে তাকে রেখে দাও। এটা হচ্ছে অভিশাপ রূপ। এর মধ্যে থাকলে কোনো অভিশাপই আর কাজে লাগবে না। তাই এখানে রেখে তোমরা সবাই মিলে গুরুদেবের কাছে গিয়ে পতির প্রাণ ভিক্ষা চাওয়ার চেষ্টা করো। দেরি না করে সেই একটি কলা ভোলানাথের মস্তকে রেখে দল বেঁধে চলে গেল গুরুদেবের কাছে। করজোড়ে চরণ ধরে যখন সবাই কাঁদছে, গুরুদেব বললেন, দেখো তোমরা তো কোনো অপরাধ করনি, করেছে তোমাদের স্বামী, কিন্তু অভিশাপ আমি দিয়েছি যেহেতু, সে অভিশাপ তো কাজে লাগবে। আর যদি কোনো একটা কলাও বেঁচে থাকতো, আমি কোনো না কোনো উপায় তোমাদের দিতাম। আর তো কিছু করার নেই। গুরুদেব আপনি উপায় তো বলুন, যদি কোনো রকমে বাঁচাতে পারি। গুরুদেব বললেন, বেশ, তাহলে এক কাজ করো, সৌমতীর্থে যে নদীটি আছে, ওই নদীতে যদি তোমার স্বামীর একটি কলাও বেঁচে থাকে, যদি সেই নদীতে স্নান করাতে পারো, আবার পুনরায় পুণ্য যদি সে ফিরে পাবে। নিতাই গৌর হরি বল। এই কথা শুনে দেরি না করে সেই ভোলানাথের মস্তক থেকে একটি কলা নিয়ে ছুটে এসে সেই যে সৌমতীর্থের যে নদীটি, ওই নদীতে যেই না স্নান করাবে বাবা, আবার পুনরায় চন্দ্রদেব তার পুণ্য যদি ফিরে পায়। তাই ভোলানাথ চন্দ্রদেব সেই নদীকে বলেছিল, রে তুই আজ আমাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছিস, আমাকে পুনরায় আবার নবজীবন ফিরিয়ে দিয়েছিস, এই জন্য আমি তোকে আশীর্বাদ করলাম। আজ থেকে তোর নাম হবে প্রভাস। তাই গৌর হরি বল, হরি প্রভাযুক্ত আশ।
যার কারণে তোর নাম দিলাম প্রভাস। এখন বাবা, এই প্রভাস নদী অভিশপ্ত হয়েছিল মা। কিভাবে হয়েছিল? মণিপুত্রকে হরণ করেছিল ওই প্রভাসের বক্ষে এক কুমির, এক মণিপুত্র যার নাম চিত্রাঙ্গদা। এসেছিল তৃষ্ণা নিবারণের জন্য। তৃষ্ণা নিবারণ করতে যখন প্রভাসের তীরে আসে, সেই সময় ভিতরে মানে প্রভাস নদীর জলের ভিতরে যে কুমির ছিল, সেই বাচ্চাটাকে মানে সেই মণিপুত্রকে সেই কুমিরটা ধরে জলের ভিতরে নিয়ে গিয়ে তাকে খেয়ে ফেলে। তাই অন্যান্য যারা ওই শিশুর বন্ধু যারা, তারা সবাই গিয়ে যখন মণিবরকে জানালেন, মণিবর সে অভিশাপ দিলেন, রে প্রভাস, তুই আমার সন্তানকে হরণ করেছিস, তুই অকারণে আমার পুত্র কৃষ্ণা নিবারণে এসেছিল, তুই তাকে প্রাণে মেরেছিস। আমি তোকে অভিশাপ দিলাম, তোর বক্ষের জল শুকিয়ে যাবে, কুকুর বিড়াল পশু পাখি তোর বক্ষের উপরে মলমূত্র ত্যাগ করবে, সবাই তোর বক্ষের উপরে দিয়ে হেঁটে যাবে, তোকে ঘৃণা করবে। তখন প্রভাস করজোড়ে বলেছিল, মণিবর অভিশাপ দেবেন না, আমার কি অপরাধ? আমার বক্ষে যে কুমির বাস করে, সে আপনার সন্তানকে খেয়ে নিয়েছে, এতে আমার কি অপরাধ? আমাকে এই অভিশাপ থেকে মুক্তি করুন। তখন সেই মণিবর বলেছিল, তবে শোন, যে অপরাধ অভিশাপ আমি নিয়েছি, অভিশাপ তো লাগবেই, তবে তোর উদ্ধারের জন্য আমি আশীর্বাদ করে গেলাম। যেদিন এই প্রভাসের জল দিয়ে অনাদি আদি ভগবান কৃষ্ণচন্দ্র প্রেমময়ী রাধারানী চরণ ধৌত করবে, সেই দিনই তুই উদ্ধার হবি, তার আগে নয়। তাই গৌর হরিল। এই ছিল একটা কারণ প্রভাসকে উদ্ধার করা। আরেকটি কারণ কি বাবা? একটু মহাভারতে যেতে হবে। কুরুক্ষেত্রের যুদ্ধের পর হস্তিনাপুরের রাজা হয় কি মা? কে হয়েছিল রাজা? পঞ্চ পাণ্ডবের জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠির। যেই না রাজা হলো, পঞ্চ পাণ্ডবের আনন্দ ধরছে না। মাতা কুন্তি আনন্দে আত্মহারা। ভগবান কৃষ্ণচন্দ্র রথের উপরে উঠে দাঁড়িয়ে কুন্তি পিসিমাকে ডেকে বললেন, পিসিমা, আজ তোমার ছেলে রাজা হস্তিনাপুরে, তোমার জীবনে আর কোনো দুঃখ নেই। পিসিমা, এবার আমায় বিদায় দাও, আমি চলে যাই। কুন্তি পিসিমা দাঁড়িয়ে মনে মনে চিন্তা করছে, কৃষ্ণ যখনই আমাকে ছেড়ে ঘরে যায়, যাবার কালে আমায় বলে, পিসিমা আমি আসি। মা, আসি কথার অর্থ কি? আসি কথার অর্থ কি? বাচ্চারা বাড়ি থেকে বেরোনোর সময় যদি ভুল করে বলে আমি যাই, বাবা মা দেখবেন বলে সন্তানকে, যাই বলতে নেই, বল আসি। যাই মানে সে আর ফিরে আসবে না। তাই বলছে, পিসিমা বিদায় দাও, আমি যাই। যেই না বলেছে, কুন্তি পিসিমা মনে মনে ভাবছে, তবে কি কৃষ্ণ আজ চলে গেলে আর কখনো আসবে না? কেন এমন কথাটা বললো? দাঁড়িয়ে আছে, বদনটা শুকনো মলিন করে আছে। ভগবান কৃষ্ণ বলে উঠলেন, পিসিমা, যাবার আগে বর নিয়ে যাব, তুমি বলো কি চাও আমার কাছে? কুন্তি পিসিমা বলে, কৃষ্ণ তুমি আমায় বর দেবে? যা চাইবো তাই দেবে তো? হ্যাঁ, তুমি যা চাইবে আমি তাই দেব, বলো তুমি কি চাও? কুন্তি পিসিমা বললে, কৃষ্ণ এতদিন আমার জীবনে হাজার হাজার দুঃখ ছিল, কষ্ট ছিল, যন্ত্রণা ছিল, বেদনা ছিল, তাই সর্বদাই তুমি আমার কাছে ছিলে। আজ সমস্ত কষ্টের অবসান ঘটেছে। আমার ছেলে হস্তিনাপুরের মস্ত বড় রাজা, আমি রাজমাতা, আর কোনো কষ্ট নেই আমার। তাই তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ কৃষ্ণ। তবে তোমাকে ধরে রাখার ক্ষমতা আমাদের নেই। বর যদি দিতে চাও তবে দিয়ে যাও। বলো পিসিমা কি চাই তোমার? কি দেবে তুমি? কৃষ্ণ, যতদিন দুঃখ কষ্ট ছিল তুমি ছিলে আমার পাঁচ পুত্রের সঙ্গে বন্ধুর মতো। আজ সমস্ত
সে কষ্ট তো কষ্ট নয়।